একদম নরম তুলতুলে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া পরোটা। আজকে আমরা যে পরোটা তৈরি করব তাতে কোনো দানা শস্যের প্রয়োজন হবে না। এই পরোটাটি তৈরি করব আমরা সাবু দিয়ে। এখানে আমরা 250 গ্রাম সাবু নিয়েছি। এই পরোটা তৈরি করার জন্য নিয়েছি আমরা বড় দানা সাবু। চাইলে তোমরা ছোট দানা সাবু দিয়েও করতে পারো, আমি বড় দানা নিয়েছি। এই সাবুগুলোকে গুঁড়ো করতে হবে, সেই জন্য এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। উনুনের আঁচ লো রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবে চটচট করে ফুটতে শুরু করে দিবে তখনই বুঝতে পারবো হয়ে গেছে। আমার এগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। সাবুগুলো একটু ঠান্ডা হোক, তারপর আমি এগুলো গুঁড়ো করে নেব। সাবুগুলোকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এগুলোকে শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। সাবুগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি, এগুলো এখন চালনিতে চেলে নিতে হবে। এদিকে আসতে হবে, এদিকে আসো। আসবে না। সম্পূর্ণ সাবু আমি গুঁড়ো করে নিয়েছি, জলটা আমি গরম করে নেব। এই পরোটা তৈরি করতে উষ্ণ গরম জলের প্রয়োজন, সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা দেখো হালকা বলক চলে আসছে, জলটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। গুঁড়ো করে রাখা সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। হালকা উষ্ণ গরম জল দিয়ে এখন আমি মেখে নেব। লবণের কাছে বিশাল জলটা কিন্তু একেবারে ঢেলে দিবে না, অল্প অল্প করে দেবে আর মাখবে। সাধারণ যে আমরা রুটি করি তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে। সুন্দর একটা বলের মতো হয়ে আসছে, এটাকে এখন আমি 5 মিনিটের মতো মাখতে থাকবো। ভালো করে মেখে আমি লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। পরোটার সাইজগুলো তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে, আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। এই পরোটাগুলো বেলতে কিন্তু কোনো রকম তেল বা শুকনো ময়দা বা আটার কোনো রকম প্রয়োজন নেই, এগুলো কিন্তু এমনিতেই বেলা যাবে। আমি এমনিতেই বেলে নিচ্ছি। তাওয়াটা আমি গরম করে নিয়েছি, পরোটাগুলোকে এখন আমি ভেজে নেব। দেখো হালকা ফুলতে শুরু করে দিয়েছে, এখন হালকা চাপ দিলে সম্পূর্ণটা ফুলে উঠবে। দেখো সম্পূর্ণটা কত সুন্দর ফুলে উঠলো।
পরোটা তৈরি করে নিলাম, একদম তেল ছাড়া। সবগুলো পরোটা আমরা ভেজে নিয়েছি। দেখো একদম নরম তুলতুলে, যেমনি ভাজ করবে ঠিক তেমনি হবে। দেখো একদম নরম তুলতুলে। ঠিক এমনি ভাবে তোমরাও বাড়িতে তেল ছাড়া পরোটা তৈরি করবে। এগুলো ভাজতেও খুবই সুবিধা, খেতেও খুবই সুস্বাদু। এই পরোটা খেলে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। যারা একাদশীর উপবাস করো তারা এমনি ভাবে এই পরোটাটি তৈরি করে খেতে পারবে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খেতে একদম খুব টেস্টি হয়েছে। টাটা।